আচ্ছা পারো, তুই একটা কথা কইতে পারবি? ভালোবাসার মানুষগুলা এমন কইরা ছাইরা যায় কেন? ভালোবাসার মানুষগুলা মাঝপথে হারাইয়া যায় কেন? তুই কইতে পারস? দেখ সুজন, সব ভালোবাসার মানুষ কিন্তু সাইরা যায় না। অনেক ভালোবাসার মানুষ আছে যারা সারা জীবন থাইকা যাইবার চায়, কিন্তু তাদের পুরা কপাল, তাদের ভালোবাসার মর্ম সবাই দিতে পারে না। যে মানুষগুলারে তারা পাগলের মতো ভালোবাসে, সেই মানুষগুলা কখনোই তাদের ভালোবাসা বুঝতে পারে না। আচ্ছা পারো, তুই কি কখনো কাউরে ভালোবাসছিলি? কাউরে মন দিছিলি? কারো ভালোবাসা পাওনের লাইগা পাগলের মতন তার পিছন পিছন ছুইটা গেছিলি? হ সুজন, আমিও একজনের জন্য পাগল ছিলাম। সারাক্ষণ তার পিছন পিছন পাগলের মতো ঘুরে বেড়াইতাম, কিন্তু আফসোস আমি তার মনের মধ্যে জায়গা কইরা নিতে পারি নাই। কেন পারো, তুই কি তারে তোর ভালোবাসার কথা কইছিলি না? কেমনে কমুক, আমি যারে এতটা পাগলের মতো ভালোবাসলাম, সেই মানুষটা আমারে কখনো ভালোবাসে নাই। সেই মানুষটা ভালোবাসা খুঁজে বেড়াইছে অন্যজনের কাছে। তার ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা মূল্যহীন হয়ে গেছে। হরে পারো, ভালোবাসা খুবই আজব। যে যারে এতটা পাগলের মতো কইরা ভালোবাসে, আপন কইরা চায়, সে তারে পায় না। হ্যাঁ সুজন, ভালোবাসা সত্যি খুব আজব জিনিস। তাই তো আমি তারে এতটা ভালোবাসাও আপন কইরা পাইলাম না। আজ তোর চোখে ঘুম নাই, তুই আজও তোর ভালোবাসা হারাইয়া নিঃস্ব হইয়া গেছস। অথচ তুই জানোস না আমি তোর জন্য কত রাত চোখের জলে ভাসাইছি। তুই তুই কি আমারে ভালোবাসতে পারো? হ সুজন, আমি তোরে ভালোবাসতাম। আমি তোরে অনেক অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। নিজের এখন একলাই সামলাইয়া নিছি। তরে না পাইলেও তরে ভালোবাসতাম, এই একটা সান্ত্বনাই বাকি জীবন কাটানোর জন্য যথেষ্ট। তুই ভালো থাইস, মেলা ভালো থাইস সুজন।